হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই কুয়াশায় ভরা শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা কিন্তু আমি স্টার্ট করিনি। আজকে ব্লগটা দেখো আমাদের ফুল গাছ দিয়ে শুরু করা হয়েছে। তো ব্লগটা স্টার্ট করেছে তোমাদের দাদা ভাই স্ট্যান্ড লাগিয়ে, আর দেখো ফুল তুলতে চলে গিয়েছে। কিন্তু এদিকে কি করেছে জানো, ভিডিওটাই অন করেনি। বাকি ফুলগুলো তোলা হয়ে যেতে, মানে কিছু ফুল তোলা হয়ে যাওয়ার পর, আর যখন অল্প খানিকটা ফুল তোলা বাকি আছে তখন মনে পড়েছে যে ভিডিও অন করেনি, তাই ফুলগুলো তোমাদের দেখানো হয়নি। তো নেক্সট ব্লগ যখন আমি দেব তাতে তোমাদের দেখাবো যে আমাদের গাছে কত করে ফুল হয়। আর এই দিকেও গাছ আছে আর আমাদের ঘরের সাইডেও গাছ আছে, তো সেইগুলো সবই তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। আজকে এই অল্প পরিমাণ ফুল ও তুলে নিচ্ছে, কারণ আগে ফুল তোলা হয়ে গিয়েছে, ভিডিও তখন অন হয়নি। আর এই দিকের গাছে জবা ফুল ছিল লাল, আর ওই দিকের গাছে আছে দেখো এই যে গোলাপি কালারের জবা ফুল। তো কুয়াশার জন্য বেশি ফুল হয় না, তবে এই গাছগুলোতে আরও অনেক বেশি ফুল হয়। কুয়াশার জন্য ফুল একটু কমই হয়ে গিয়েছে, আর ফুল হলেও কি ফুলগুলো বাড়ে না, কারণ একটু মানে কুড়ি মতোই থাকে। কুয়াশার জন্য ফুল বেশি বাড়তে পারে না, তবে যতটুকুই হয় কিন্তু আমাদের পুজোর জন্য যথেষ্ট। আমাদের কিন্তু ফুল কিনতে লাগে না, আমাদের গাছে যতটা ফুল হয় তততেই মানে আমাদের ঠাকুরের পুজো হয়ে যায় আর কি। তোমাদের একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম, তাতে দেখিয়েছিলাম যে আমার শাশুড়ি মা ঠাকুর পুজো করছে ফুল দিয়ে, আর ওতে যা ফুল ছিল আমাদের কিছুটা কেনা ছিল, কারণ বললে আমি কুয়াশার জন্য কুড়ি থেকে যায়, তো কুড়ি ঠাকুরকে দেয়া হয় না। আর এই দেখো কতটা ফুল হয়েছে দেখো। তো এতে মোটামুটি ঠাকুরের পুজো হয়ে যাবে, কারণ আমাদের পিছন দিকের গাছে ফুল আছে। তো ফুল তোলা কিছুটা হয়ে গেল, আর এদিকে দেখো চা তৈরি হচ্ছে। আর আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে। অতিথি বলতে আমার ননদ আর নন্দাই রাত্রেবেলায় এসেছে। আর দেখো সকাল সকাল আমার পুচকু উঠে পড়েছে, চা তৈরি হচ্ছে সবার জন্যই। আর শাশুড়ি মা যেহেতু ওকে নিয়েছিল, তাই আমার শ্বশুরমশাইকে বললো হাতটা একটু গরম করে নিতে, কারণ মানিককে নেওয়ার জন্য হাতটা গরম করতেই হবে, কারণ ঠান্ডা হাতে ওকে নেওয়া যাবে না। তো সকালবেলা পুচকুকে নিয়েই বাবা মা একটু ইয়ার্কি করে, এইভাবেই ওকে নিয়েই দিন কেটে যাচ্ছে আর কি। তারপরে এখানে খাবার তৈরি হবে, সবার জন্য টিফিন হবে। চাটা হয়ে গিয়েছে, চাটা বাবা খাবে, বাবা মা চা বিস্কুট খেয়ে নেবে, আর তারপরে সবার জন্য টিফিনটা তৈরি হবে। আর বললামই আমাদের ননদ আর নন্দাই এসেছে, তো তাদের জন্য দুপুরবেলা হবে ওলের ঝোল আর গরম গরম ভাত। তো নতুন জামাইকে কিন্তু ওটাই খেতে দেওয়া হবে, তাই কি না না কি খেতে দেওয়া হবে সেটা দুপুরবেলা দেখাবো। আর এইদিকে দেখো রান্না বাড়ার মাঝে একবার করে পুচকুকে নিয়ে মা নাড়াচাড়া করছে, আর এইগুলো করতে গিয়েই কখনো তরকারিতে নুন কম দিচ্ছে, কখনো তেল কম দিচ্ছে। আর একবার তো এমনই হয়েছে, চা তৈরি করতে গিয়ে চা পাতার বদলে হলুদ গুঁড়োই দিয়ে দিচ্ছিলো চায়ের মধ্যে। আর এখানে দেখো আলু কেটে নিচ্ছে, আলু ভাজা হবে। আর ওইদিকে দেখো আমাদের গোলা রুটি তৈরি হচ্ছে, গোলা রুটিটা আমি তৈরি করছিলাম। আর এই গোলা রুটি দেখো সবজি গোলা রুটি হচ্ছে, এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো আর ডিম সব কিছুই দেওয়া আছে, সব কিছুই ময়দার সঙ্গে মাখিয়ে নিয়ে এই গোলা রুটিটা তৈরি হচ্ছে। তো এটা কিন্তু খেতে বেশ দারুণ হয়, শুধুই খাওয়া হয়ে যায়, কিন্তু তারপরেও একটা কিছু তো লাগে সঙ্গে। তার জন্য আলু ভাজার জন্য মা আলুটা কেটে নিচ্ছিল, আর আমি এটা তৈরি করলাম। আর আমার পুচকুটাকে বাবা নিয়ে আছে ওইদিকে। তো দেখো তৈরি হচ্ছে, আমি তৈরি করে নেব, বাকিগুলো তৈরি করে নেব, কয়েকটা তৈরি হয়েছে। তো বন্ধুরা এটা হলো আমার ননদ, আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে ওকে একটু কাটাকুটি করতে দিয়েছি সবজি,
তো দুপুরের রেসিপিতে ফ্রাইড রাইস আর চিকেন কষা আছে। ফ্রাইড রাইসটা আমি বানাচ্ছি, তা বোনকে বললাম একটু কাটাকুটি করে দিতে, তা ও ওইগুলো সব কেটে রেডি করে দিয়েছে। আর ওই যে চেয়ারে পা নাড়াচ্ছে ওটা হলো আমার নন্দাই। আর এদিকে তোমরা দেখো আমি কী করছি। ও ছেঁড়া দেখা যাবে না। আলু আলু দেবো তো মাংস নাকি রে? হ্যাঁ আলু দিয়ে কষা কষা করবো। আলু ছাড়াসনি কেন তুই? বসে আছিস? মাম্মাম, আলু ছাড়বি না? এক্সকিউজ মি, সাইড প্লিজ। দাঁড়ান। এ দেখো আরো আরো তিনটে আরো দুটো আছে। ওই যে পাঁচটায় ওই ফুল গাছটার ভেতরে আছে। আমি চুলটা কেটে আছি, বড় বড় চুল। এই দেখো, এই দেখ, কোনোদিন হতো না আমাদের এত বড়, দেখেছিস? হ্যাঁ, এত বড়। একেবারে। কত বড়। ওই ওল দুটো এটা প্রথমে ঢুকে সকালে দিতে পারতে তো, যেতে বিক্রি করে আস। তোমার এমন মনে হচ্ছে না বল বিক্রি করতে যাবে, তুমি হাতে এমন করে দাঁড়িয়ে আছে। তাই এই করছে, এই কাট করছে, একদম স্যাক স্যাক ছেড়ে দেবে। হ্যাঁ, তুমি ভালো আছিস? হ্যাঁ, রেজাল্ট দেখাতে এসছি। আরে হাত নোংরা, এখানে আয়। বল তোমার কাছে পরে ফার্স্ট হয়েছিলাম, এখন সেকেন্ড হয়েছি। ও ঘুমোচ্ছিল গো। এক বছর ফার্স্ট হয়েছিলিস, বাকি 2 বছর সেকেন্ড হয়েছিস। খেলাধুলার মধ্যে ফার্স্ট। তুলবো শুধু এই দোকানে তোলার জন্য এসছি। আমার এই সাইডে একটা আদা বাটা তো, হ্যাঁ, আদা তাহলে একটু বেটে নেবে। এইটা এই আদাটা আমার লেগে যাবে, আর তরকারির জন্য বেটে দেবে। রসুন ওইটা আছে। তোমাকে গাড়ি চালানো আমি শেখালাম, আর তুমি মাংস আর একটু দিতে হতো তোমার মাংসে। ও আর একটা দিয়েছো? হ্যাঁ, ওইটা এইটা দিচ্ছি। আর এইটুকুটা হয়ে যাবে মাংস? এইটা দিয়ে তুমি ওর থেকে পেস্ট দিয়ে দিবে। দিলে ঘন হয়ে যাবে আবার। ওটা দিচ্ছি বলে খেতে মাংস। বেশি গ্রেভি হয়ে যাবে। ভালো লাগবে না, গা ধুয়ে যাবে। এই গাজরটা আর এটা এটাকে সরিয়ে নাও, এইটাকে তুলে নাও, এই মাংসটাকে তুলে নাও। মাংসটা তুলে নিই। ওমা এই ভাতটা একটু তোমাকে নেড়ে দিতে হবে। চিলি কোথায় রেখেছো? এখানে আছে। চিনি বেশি মিষ্টি দিতে হবে একদম একদম হালকা দাও না, বেশি দাও না। একদম হালকা দাও। ভালো লাগে না। না না বেশি মিষ্টি ভালো লাগবে না, একদম হালকা দাও। একদম তো দাও, একদম। আর চিনি দাও, পরিমাণ মতো নুন দাও। অদ্ভুত না, ওটাই স্পেশাল আওয়াজ। এটা টাউন আওয়াজ, হ্যাঁ, টাউন ওটাই সুর। টাউন টাউন দিদি না কি রে? করিস যা, ভ্যানালা চান করিস না। ভ্যানালা গাজরও দেবো? হ্যাঁ, রুবো তোমার না হেভি হবে গো ক্যামেরা। এই পেছন দিক দিয়ে ক্যামেরা করলে হেভি লাগছে। আমাদের তোল, একে তোল, একে তোল। ওকে বড্ড বেশি তোলা হয়ে যাচ্ছে, ওর পাবলিসিটিটা কম হয়ে যায় বেশি তুলে দেখালে। কিরম আওয়াজ দিল দেখলি বাবু? সাইলেন্টটা হেভি বল। তারপরে প্লেটগুলো বের করবে না? হ্যাঁ, বার করো, এখানে রাখো। চিকেন তৈরি হয়ে গেছে? হ্যাঁ, না না, চিকেনটা বসাবো হয়ে যাবে। প্লেটে সাদা প্লেটে ফ্রাইড রাইস
আর হলুদ হলুদ চিকেন কষা। চাটনি হয় চাটনি। এই তো এই করাতে বসে গাজরটাও ডিজাইন করে কাটতাম, কত সুন্দর। কার কার চান হয়নি? আমার সব চান কর, একটা একটা করে চান কর সব। হ্যাঁ তুই চান করে নে, তারপর আগে বাইরে থেকে চান তক চান করে নেবো। দেখো বন্ধু, ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে মাংসটা রান্না হবে। ওই তো দারচিনি এলাচ তেল দিয়ে আর ফোড়ন দেওয়া হচ্ছে এগুলো। তো মাংসটা আমার শাশুড়ি মাই রান্না করবে, মানে মা রান্না করবে, কারণ মাংসটা মা ভালো রান্না করে আর কি। আর এই সময় আমার পুচকুটা কান্নাকাটি করছিল বলে আমি আর রান্না করতে পারিনি। তো মা মাংসটা রান্না করছে। আর কড়াইতে পেঁয়াজ দিয়ে দেখো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। আর এইদিকে আর একটা কড়া বসানো আছে, এইদিকে চাটনি হবে। রেসিপিতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়। তো এইদিকের কড়াতে চাটনিটা তৈরি করা হবে। চান করে এই লাইটটা জ্বললে আরো ভালো হতো। বাসে দাও না এই এটা দেখে কাজ কর। পেঁয়াজগুলো কালো কালো হয়ে গেল, বটির জন্য নাকি বলে তো? বটির জন্য না? রাখাসের কোনটা গো? ওই তো রাখা চলে এটা? এই যে এইটা লেবু, স্যালাডে লেবু ছাড়াও নি। ভিজে গামছাটা কামাতে নিয়ে ভিডিও করছে, গামছাটা রাখো, ওটা নিচু করে দিয়ে দাও। বলেছে মাসা আলু লাগে। আজ কি বানিয়েছে গো? গরম মশলা ছড়িয়ে দাও। দিয়েছি সেই স্টিলের আমার বাটিগুলো কই বল দি দিয়ে দাও। এখানে কি আছে দেবো? এরকম করে ক্যামেরার সামনে নাচবো? একটা আছে। মাথা আছে কি দেখো তো, একটু সব মাথা আছে কি দেখ। এই চেয়ারটা আমার কি এনে আনলো? এইটা কুকুর শুয়েছিল কালকে ওটা। বার কর দাও। বারবার দেয়নি। ঘরে চেয়ার না বেঞ্চটা নিয়ে যাও না, লম্বা করে বসবে। বেঞ্চটা তো দরকার, এই যে বেঞ্চটা দিয়ে দাও না, এই তো বেঞ্চটা। দেখো কিরকম ক্যামেরার সামনে। হ্যাঁ, ওই যে ঢালছে, জুম করে করে তুলতে হয়। লুঙ্গিটা পরে হাত দিয়ে ফোনটা ধরো। আরে হাত দিয়ে তুমি এখানে এসে দেখো না, আরে উঠছে কিনা, তারপরে তো বলবে। তুমি ওখানে ওই একে নিয়ে দাঁড়িয়ে আছো। সে ঘুমোয় না? এই ও ঘুমাচ্ছিল, তোমার দাদা এত জোরে চিৎকার করলো উঠে গেল। ওকে যে গুরুত্ব দিচ্ছ না তোমরা। দেবো গুরুত্ব দেওয়া হবে না। খাবার দাবার খেয়ে নিচ্ছে, তোমরা কেউ দিচ্ছ না, ওকে গুরুত্ব দিচ্ছ না। আরে এটা কই এটা কার কই? আন্ডারপ্যান্টটা এই নিজের সামনে দেখো। কই কই নাকটা তো ভালোই উঁচু হয়েছে গো। কই 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 কথা হয়নি। কই 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 খুবই করে আমি খেয়ে নেই। তুই এখানে বসে পড়ো কোন আগে বসে যাবো? বসো এখন দিচ্ছি দাঁড়া। তোমারটা আগে খিদে পেয়েছে। কথা পাই কথা বলি। আমার 11টায় খেয়েছি, আমার এখনো খিদেই পাইনি। ওটা খেয়েছিস? এই তো উল্টো। মাকে বলে ল্যান্ড ফোন এটা ফেলে দেবে না তো? বাবাকে দেখা যাচ্ছে, সাবাস। ওই দেখ, চুলবুল ঠিক করে এটা দূরা করে দেবে, তাহলে মুখ দেখা যাবে। তোর বাপকে চুলবুল লাগে, চুলবুল বুললে। চুলবুল পান্ডে না, চুলবুল পান্ডে। দুটো লেবু কেন আমার পাতে? দাও, আমার দেখতে পাইনি আমি। ব্যাস ঠিক আছে, শুরু করি। তুমি জল ঢালা রে। দুটো গ্লাসে জল ঢেলে দাও। চিড়িগুলো কোথায় গায়েব হয়ে গেল? চিরুনি হয়েছে দেখ, ওই তো
ওখানে আছে আরে সোনা কেসে এই দেখছি নি এক নম্বর হয়েছে, এক নম্বর হয়েছে, দাঁড়াও, হাত তো দেখাচ্ছে, তোর দিয়ে হবে তো, কই কই? আর দেখাও। এক নম্বর হয়েছে। 2 নম্বর হয়নি কাল থেকে কাকে? হ্যাঁ কখন আরে সকাল নিলাম এসে জামা প্যান্ট ছিল একটুখানি আর আমার ভয় লাগবে ও বাবা আমি নিচ্ছি না ভালো লাগছে না। পিসিকে দেখি এই যে অভ্যাস করো না। অভ্যাস করো নাও, ভয় লাগে সত্যিকার যদি বললো তো সত্যিকার আমার ভয় লাগবে অভ্যাস করে নাও। নিতে পারি না তো এরকম করে নিবি, এরকম করে পিঠে একটা কাপড় বাঁধবি, পিঠে কাপড় বেঁধে সাঁওতালদের মতো নিয়ে আর কাজ করবি তুই এরকম তাহলে করে করে আচ্ছা করবো না, আমার ভয় লাগে ঠিক আছে। কোনে রেখে করে দিতে পারছি হাতটা নিচে একটা হাত এরকম দিবি, আমার ভয় লাগে এটা ওর পিঠের থেকে কোমর অব্দি একটা হাত দিবি, বুঝলি? এখন এরকম কোন কোন নেবে তাহলে পুরীর বাসটা ছাড়ছে না হ্যাঁ এরা ছাড়ছে পালাই থাকা চলো যাই পুরী যাই ওর বাচ্চাটা যাবে কি করে? এই তো আমি তো পারবো না আমাদের হবে না তাহলে আমাদের হবে গেলে সবাই মিলে যাও আমাদের পাবি? মানিক না না মানিক বড় হোক আমি এটা চাইলাম এখন। তোমার 4 দিন ঘুরে আছে না তো এবারে চলে যাবে, ঠিক আছে। না 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 আর এখন যাবো না ভাই, আমি এই নানি পুজো টুজো হয়নি, না, যাবো এখন পরের বছর এই দেখ। পুজো না হলে বেঁচে থাকে যদি Last থাকি যাবো দিকে? এখন। যাবে লাস্ট ওখানে জল ফেলে হাতে ধুয়ে না, ওখানে জল ঢুকিয়ে নিল হাতটা। ঠিক যাবো ওখানে জল কি এটা কোথায় ফেলে না। যখন চান একটু জল ফেলে একটু যাবো জল ফেলে মানিক অনেক বড় মনে হোক, লাগে। বুঝেছো আমার কাছে কথা এরা মানিক বড় হোক যাবো, একসাথে যাবো গেলে নাহলে যাবো হ্যাঁ না। মানিককে না? মানিককে নিয়ে যাবো, এই দেখো এই যে আমাদের মানিককে এরকম করে নিয়ে যাবো, এই ওর বলে চাঁদ। এর 1 বছর হয়ে গেলে চলে যেতে পারবে ঢাকা তো বন্ধুরা, আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু তাড়াহুড়ো করে খেয়ে নিলাম, কারণ আমার রাধিকা সোনাকে নেব বলে। আর ওকে যতক্ষণ না আমি নিতে পারছিলাম ততক্ষণ মা খেতে বসতে পারছিল না, কারণ মা ওকে নিয়েছিল। তো এইভাবে মার আর আমার খাওয়া হয় আর কি। তো মা খেতে বসে গিয়েছে, আমি এবার হাত ধুয়ে গিয়ে আমার মানিককে নেব। আমার খাও। কোনো দিন এই জন্য সবার মুখ উঠেছে, মায়ের মুখ উঠে না, যেন মায়ের মুখ তো তুলো। আমি সেই থেকে বুঝলাম যে একই। কিসে টক আরে একই খাওয়া দিয়েছে শেষ হয়ে গেল। কোনো কিছুই করলো না লাস্টে আমাদের? বাংলাদেশ ইস্যু করে জিনিসটা একটু বেশি করলো আর আমার সোনা মাম্মামকে কেউ খেতে দেয়নি, আমার সোনা মাম্মাম কেউ খেতে দেয়নি। আমার সোনা মাম্মাম খেলছে, এই যে ওর পিসিমণি একটা পুতুল কিনে দিয়েছে ওকে, আর ও এটা নিয়ে খেলছে। দেখো দেখো, এই তো পুতুল, এই তো পুতুল, এইটা আমার পুতুল আর ওই একটা পুতুল। তাহলে বন্ধুরা আজ আসি, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা, বাই বাই।